আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয় তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। আমি চাই না বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে বৃহত্তর রাজনৈতিক দলরা কানে ধরে ওঠাক, আবার কানে ধরে বসাক। 2024 আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন, এই ছাত্র সমাজ কম বুঝে না, বরং যতটুকু প্রয়োজন তার পারফেক্টনেস সহ পুরোটাই বুঝে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে তার প্রাইম টার্গেট হলো পড়াশোনার মধ্য দিয়ে তার যোগ্যতা তৈরি করা। এটা হচ্ছে আমার পয়েন্ট। এবং এই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকাই উচিত না বলে মনে করি। বাট এট দ্য সেম টাইম দুইটা ঘটনা ঘটছে খুব রিসেন্টলি, যেটা আমার চিন্তার জগতের উপর ইম্প্যাক্ট করছে। একটা ঘটনা হলো আমেরিকাতে, যে রিসেন্ট প্যালেস্টাইন ইস্যু যখন আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনের সাধারণ জনগণের উপরে যে আগ্রাসন হচ্ছে, আমেরিকার পলিটিশিয়ানরা মোরাললেস কম্প্রোমাইজড এই ইস্যুতে। আমি যদি বলি ন্যায় বিচারের জায়গা থেকে এবং পিস এবং শান্তি, বিশ্ব শান্তি, এটাকে প্রিজার্ভ করার জন্য তাদের যে ভূমিকা, সেখানে তারা নিউট্রাল ভূমিকা রাখতে পারেনি। তাদের সিভিল সোসাইটি বেটার দ্যান পলিটিশিয়ান, বাট স্টিল নট পারফেক্ট। মিডিয়া এবং সিভিল সোসাইটি কিছুটা ভূমিকা পালন করেছে। কিন্তু আপনারা দেখেছেন সারপ্রাইজিংলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুব বড় বড় বিশ্ববিদ্যালয়, হাই র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা, তরুণরা খুব এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি। যেখানে এভরিবডি কম্প্রোমাইজড হয়েছে, সেখানে তারুণ্য দাঁড়ায় গেছে। সো দিস ইজ ওয়ান ইভেন্ট। এবং সেকেন্ড হচ্ছে আমাদের এখানে জুলাই গণ-অভ্যুত্থান। আমরা 16 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে গেছি। আমাদের রাজনৈতিক দল, ইনস্টিটিউশন, রাজনৈতিক আন্দোলন, এই সব কিছু ফেইল করছে একটা ডেমোক্রেটিক সিস্টেম এখানে প্রিজার্ভ করতে। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া স্যাক্রিফাইস করে, রক্ত দিয়ে, আন্দোলন করে এই সিস্টেমকে পরিবর্তন করছে। তো এই দুটি ঘটনা আমার চিন্তার জগতে খুব প্রচন্ড ইম্প্যাক্ট করছে। যে আমার যে আর্লিয়ার থট প্রসেস, যে আমি মনে করি যে ছাত্ররা পলিটিক্যাল প্রসেস থেকে কমপ্লিটলি বাইরে থাকবে, this two event challenge that notion যে না, যে তরুণ প্রজন্মের ভূমিকার প্রয়োজন আছে। জাতীয় রাজনীতিতে কখনো কখনো এরকম ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয় যেখানে তারুণ্যের প্রয়োজন আছে, যারা এখন পর্যন্ত যথেষ্ট করাপ্ট না, যারা সাহসী, যারা মনে করে যে হিমালয় পর্বত আমি ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারবো। That courage, we need that. Not only for our nation, we need that for the global humanity. তাই না? আজকে সারা দুনিয়াতে যে ক্রাইসিস, সেখানে প্রয়োজন। তা আমি দুইটাকে যদি একসাথে কম্বাইন করি, তো what we need যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন একটা পলিটিক্যাল প্রসেস থাকবে যার মধ্য দিয়ে তারা জাতীয় ক্রাইসিসে এবং জাতীয় ইস্যুতে তার কন্ট্রিবিউশন করবে। দ্যাট লিডারশিপ প্রসেস শুড বি হিয়ার। বাট এট দ্য সেম টাইম এইটা দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে বাজে রাজনীতি, যেখানে সাধারণ ছাত্রদেরকে অপ্রেস করে রাজনীতি করা হয়, সেই মডেলের মধ্যে যেতে পারবে না। তো এইটি হচ্ছে আমার পলিটিক্যাল কনসেপ্ট। এবং ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা হিসাবে এবং আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাবেক অ্যালামনাই হিসাবে ছাত্র শিবিরের কাছে আমার যে এক্সপেকটেশন, সেটা হলো যে ছাত্র শিবির 91 থেকে মোরাললেস ফ্যাসিবাদের আগ পর্যন্ত আমাদের যে স্টুডেন্ট পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেম পারফেক্ট ছিল না। তো আমি এক্সপেক্ট করবো ছাত্র শিবির এখানে ফেরত যাবে না। দে উইল ট্রাই টু ডু দ্যাট। বরং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের যে চেতনা, সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে। আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয় তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। We expect from Shibir to produce national and global leaders. We expect from Shibir no legibility. We expect from Shibir campus no bhabsha. We expect from Shibir to behave like a normal student, not like an abnormal student. হল থেকে বেরিয়ে যাবে, দল বাইন্দা হল থেকে বেরিয়ে যাবে, কখন রাতে ঘুমাইছে খেয়াল নাই, সকালবেলা উঠতে উঠতে ক্লাসের সময় চলে যাচ্ছে, জিন্সের পকেটের পিছনের পকেটে একটা ছোট্ট স্লিপ নিয়ে দৌড়ায় গিয়ে ক্লাসে হাজির হয়ে শুধু পরীক্ষার আগে কয়েকদিন পড়ে পাস হয়ে যাবে। We don't expect it. We expect Shibir will never do foul kawa. We expect Shibir leaders will never behave like a Taekwondo. Taekwondo না খেলে ব্যবহার করবে। আমি দেখেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তখন ইউনিভার্সিটির সভাপতি ছিলাম in 2026
2006 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1999-2000 I saw কি করে একজন ছাত্রকে গেস্ট রুম থেকে বাধ্য করে মধুর ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। I was one of the victims of the circumstances. I never liked it. We never liked it. Where is the independence of a student? A student should behave like a student. A student should not behave like অমুক রাজনৈতিক দলের বিরাট বড় ক্যাডার। We do not expect Chhatra Shibir to behave like a cadre. We expect Chhatra Shibir to behave like a student with intellectual superiority. এখানে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন। যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন, পিছন দিয়ে ছাত্ররা গল্প গুজব করে নিজের মতো চলে যায়। আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন, ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে, একটা শব্দও হয় না। There are some teachers like this. আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য। We expect, আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে, মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে একটু দাঁড়াইলাম, এক কাপ চা খেলাম, মন খারাপ করে চলে গেলাম। সেই যে পুরনো আমলের লাইব্রেরি, এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না। এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেটেড চিন্তা ভাবনা আমরা আছি। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ নাই। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না। এখানে গেলেই আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই। উই এক্সপেক্ট শিবির ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। আর লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, আমি গালিব যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি তখন লয়ে পড়তাম। তারপরে ডিউডিএস এর তখন সভাপতি ছিল, সো ফর আই ক্যান রিমেম্বার, প্রশান্ত বড়, and also someone named বুলবুল আহমেদ। আপনারা গাঁও জানলেন, আপনাদের ইয়েতে থাকার কথা, বুলবুল ভাই, এবং কিছুদিন ছিলেন আসা যাওয়া করতেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং আমরা বিশ্বাস করি, এবং আই পার্সোনালি এক্সপেক্ট, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হোল হার্টেডলি এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত। They should go to the DUDS, they should go to the other debating club, এবং তারপরে মাধ্যমে যে লোকটা তৈরি হওয়ার কথা, সেই লোকটাকে আমরা বলছি এমন একটা লোক চাই ভাই, যে জাতীয় নেতা হবে, যে আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি অর্জন করবে, এবং এটা দেশকে রিপ্রেজেন্ট করবে, পেট্রিয়ট হবে, দেশকে ভালোবাসবে, দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। এবং ফাইনালি উই ওয়ান্ট, আমি এই কথা আগেই বলে শেষ করে দিচ্ছি, লাস্ট কথা, আমি কোনো লেজুর দিতে চাই না। আমি চাই না বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে বৃহত্তর রাজনৈতিক দলরা কানে ধরে ওঠাক, আবার কানে ধরে বসাক। উই নেভার এক্সপেক্ট। আমি এটাও চাই না, আমি শেষ কথা এটাই, আমি এটা কখনোই লাইক করব না যে শিবিরের ছেলেদের মধ্যে অনেক ভাব চলে গেছে। আমি এক্সপেক্ট করব শিবিরের ছেলেরা অনেক সুন্দর সাধারণ ছাত্রদের মতো ব্যবহার করছে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। সকলকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সময় মাত্র 3 মিনিট, আর আমাকে বলা হয়েছে ছাত্র শিবির কি করে এই বিষয়গুলো বলার জন্য। তো এখন যে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা আছি, ইভেন একটা শেয়ার করি, আমি কয়েকদিন আগে এআই কে কোশ্চেন করলাম যে 2025 সালে ছাত্র শিবিরের কি প্ল্যান নেওয়া উচিত। দেখলাম যে এআই আমাকে যা বলতেছে ওইটা ইতিমধ্যে আমার মাথায় সেটআপ আগে থেকে ছিল। তো এই যুগে আমরা বসবাস করছি, এই যুগে এসে যদি আমাকে প্রোগ্রাম করে বলতে হয় যে ছাত্র শিবির কি করে, তো এটা আমি মনে করি এটা খুব বেশি ওয়াইজ কোনো বক্তব্য হবে। তো আমি আপনাদের কাছে মনে করি আপনারা যথেষ্ট কনসিয়াস এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে দেশের কোথায় কি হচ্ছে ঘটছে, একটা সময় মনে করা হতো যে যারা ছাত্র এরা মনে একটু কম বুঝে,
বা এরা আসলে এত বেশি এই রাষ্ট্র সম্পর্কে সচেতন না, কিন্তু 2024 আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন, এই ছাত্র সমাজ কম বুঝে না, বরং যতটুকু প্রয়োজন তার পারফেক্টনেস সহ পুরোটাই বুঝে আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি বলবো যে ছাত্র শিবির সম্পর্কে আপনাদের স্টাডি থাকার কথা। আমরা বেসিকলি যেটা করি, যেমন একজন ছাত্র হিসেবে আমার কি করণীয়, ছাত্র হিসেবে আমার পড়াশোনা দায়িত্ব। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দাঁড়ায় আমাদের কাছে, যে আমরা পড়াশোনা করছি, আমাদের হিউজ সার্টিফিকেট, এরপরে হচ্ছে আমার একাডেমিক সাউন্ড, হিউজ সাউন্ড, আমি তো সবকিছু মিলে এরপর একটা প্রশ্ন দাঁড়ায় যখন আমি আমার পিতা মাতার কাছে গিয়ে প্রশ্ন করি, আমার আত্মীয় স্বজনের কাছে প্রশ্ন করি যে আপনি আমাকে কেমন চান, কেমন দেখতে চান, অথবা আমার পিতা মাতাকে গিয়ে প্রশ্ন করা হয় আপনার সন্তানকে আপনি কেমন চান, তিনি বলবেন না যে আমার সন্তান 4 out of 4 সিজিপিএ পাবে, এটা আমি চাই, কিছু চাই না। আমি মনে হয় কোনো পিতা মাতা এটা বলবে, তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একজন ভালো মানুষ হোক। তো ছাত্র শিবির এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেটা তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হইতে পারে, সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হইতে পারে, সেটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার যে একটা কমিটমেন্টের জায়গা, সেই পার্সপেক্টিভ থেকে হইতে পারে। ওভারঅলি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা কর্মসূচি ছাত্র শিবির গ্রহণ করে থাকে। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে যেহেতু বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইস্যুতে নিজেদেরকে অ্যাড্রেস করা এবং সেটাগুলোকে কন্ট্রিবিউট করার জন্য এবং ছাত্র সমাজকে অ্যাকোমোডেট করার জন্য। আর একাডেমিক জায়গা থেকে যেটা আমরা বলবো, আমরা চেষ্টা করি যে যিনি যে লেভেলটাতে আছেন, ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অথবা একটা ডিপার্টমেন্টে তো সবাই ফার্স্ট হওয়া পসিবল না, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। আমরা এটা একজন ব্যক্তির মাঝে, একজন ছাত্রের মাঝে, একজন শিক্ষার্থীর মাঝে পুশ করতে চাই যে ভাই তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি যেন হাইস্ট অর্জন করতে পারো। এই রিলেটেড আমাদের রিপোর্ট একটা সিস্টেম আছে, আপনি জানেন, একজন ছাত্রকে টোটালি তার সারাদিনের রুটিনটাকে যেন চমৎকার ভাবে সে অ্যাপ্লাই করতে পারে, সেখান থেকে যেন প্রোডাক্টিভ আউটপুটটা নিয়ে আসতে পারে, আমরা একটা রিপোর্টিং সিস্টেম ফলো করে থাকি। আর আমাদের প্রোগ্রামের মধ্যে ট্রেনিং, মূলত যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য একজন সৎ দক্ষ মানুষ হওয়ার জন্য যত ধরনের আয়োজন সবকিছু করে থাকি। তো আমার আগে শ্রদ্ধা মির্জা গালিব ভাই তিনি বলেছেন যে তিনি ছাত্র রাজনীতির পক্ষেও বলেছেন, আবার বিপক্ষেও বলেছেন। তা আমরা এখন খুব মহা বিপদে আছি। যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে নিজের পরিচয় দিই, তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায়, আর এটা ছাত্র রাজনীতি মানে এটা খুব একটা নেগেটিভ সেন্স। আবার আরেকটা পক্ষ হচ্ছে না ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে জয় করতে। তো এই দুইটা জিনিসকে কম্বিনেশন করে সামনে অগ্রসর হওয়াটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষার্থী, তারা যদি এই বাংলাদেশকে গড়তে চায় এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে পুরোপুরি লালন করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই, এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা সকলে সবাই সবার হয়ে, আমি আপনার হব, আপনি আমার হবেন, সেভাবে করে এই দেশকে গড়ে তুলবো। ছাত্র শিবির সময়কে রিড করে, পরিস্থিতিকে রিড করে তার কর্মসূচি ঠিক করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।